এত আঘাত লেগে গেল ওই একটা সামান্য কথা। তোমার কাছে যেটা সামান্য কথা সেটা তো আমার কাছে নাও হতে পারে। বলো, আসলে ঘর পোড়া গরু তো শীতরে মেঘ দেখলেই ভয় করে। তুমি তো তাও আমাকে অবিশ্বাস করেছ, সন্দেহ করেছ, আমি নিতে পারিনি। দেখো, কালকে একটা বিশেষ দিন, তুই এমন করে দিলে। বলো, শুধুমাত্র আমাকে ভালোবেসে ছোটবেলার স্মৃতির আংটি বদলে আমার জন্য একটা আংটি নিয়ে এসেছো। কতটা অহংকারের বলো তো। ওই আংটিতে কত স্মৃতি জড়িয়ে ছিল বলো তো। আচ্ছা, একটা কথা বলো তো, স্মৃতি কি শুধুমাত্র কোনো বস্তুতে থাকে? সেটা তো মনে থাকে। আর তাছাড়া আমি ওটা বদলে আর একটা আংটি এনেছি। বলতে পারো স্মৃতিটা ট্রান্সফার হয়েছে। কই নিয়ে এলে যে, পড়ালে না তো। আমি তো ভেবেছিলাম বৌভাতের রাতে তোমাকে পড়াবো। ও ভেবেছিলে, তার মানে এখন আর এই কথাটা ভাবছো না। আরে বাবা, আমি তো রেগে টেগে চলে গেছিলাম। আর রাগ করবে না। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, এত রাগ করা ভালো না। হ্যাঁ, ওই রাগটুকুই তো আছে আমার। না, রাগ বলবো না, অ্যাকচুয়ালি অভিমান। কি জানো তো বুদ্ধি, আসলে জীবনে কখনো কোনোদিনও কারো উপর তো অভিমান করার কোনো সুযোগ হয়নি। তোমাকে পেলাম, তোমার মতো একটা মানুষের সাথে আমার আলাপ হলো। এইটুকু অভিমানও যদি না থাকে তাহলে আর কি থাকবে বলো তো। শোনো না, আমরা দুজন দুজনকে আর কখনো ভুল বুঝবো না। আমি কথা দিচ্ছি, আর কখনো তোমায় ভুল বুঝবো না। চলো না, আমরা দুজনে মিলে একটা সুন্দর সুখের সংসার গড়ে তুলি। কিন্তু সেটার জন্য যে বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে। আমার ভুল হয়ে গেছে। একই ভুল তো বারবার কেউ করে না, বলো। আচ্ছা বেশ, ঠিক আছে, চলো মায়ের সঙ্গে দেখা করে আসি। তুমি জানো, এখন না গায়ে হলুদ হবে। হলুদটা প্রথমে তোমার গায়ে ছোঁয়ানো হবে, তারপর সেই হলুদ আমার গায়ে ছোঁয়ানো হবে। কত দেরি করে দিলে বলো তো সবকিছুতে। আই এম সরি, আই এম সরি। আমি এসে গেছি, আমি সবটা মেকআপ করে দেবো। এসো। অঙ্কুশ, কি হয়েছে বলো? একটু শক্ত করে জড়িয়ে ধরবে আমায়। জানো কত কষ্ট হচ্ছিল, তোমায় ছাড়া না চারিদিক শূন্য মনে হয়। খুব ভয় হয় আমার। ভয় কিসের? যদি না ফিরতে, আমি আছি তো। আমি কি নিয়ে থাকতাম, কি করতাম? তুমি আমাকে এভাবে হারিয়ে দিতে পারো না। এই দেখো, যে মানুষটা নিজেই হিরো, সে অন্য কারোর হারের কথা ভাবতে পারে? তুমি হেরো নও। তুমি হেরে যাওয়ার জন্য এই পৃথিবীতে আসোনি। তুমি জিততে এসেছো। জিততে না এলে এভাবে একটা জীবন থেকে আরেকটা জীবনে এত তাড়াতাড়ি শিফট করে যেতে পারতে না। ও ভালো কথা, এত কিছুর মধ্যে
বলা হয়নি তোমার ভাইরা আজকে আসছে। ভালো কথা। এমন করে বলছো যেন তোমার কোনো আগ্রহই নেই। না মানে ঠিক আছে, ভালো কথা আসছে। আমি প্রমাণ করতে চাই তুমি ভুল ছিলে না। আমি ভুল ছিলাম না ঠিক ছিলাম সেটা আমার জীবনযাপন বলে দেবে, প্রমাণ করার কোনো দরকার নেই। ওরা যেটা করেছে ওরা অন্যায় করেছে। কি হলো, তুমি কি এখন তাদের সঙ্গে ঝগড়া করবে? না না, ঝগড়া করব এই কথা তো আমি বলিনি। আমি শুধু প্রমাণ করে দেব যে ওরা ভুল করেছে। এই যে আজকে বিয়েতে আসছে, কেন আসছে তা কি আমি জানি না? এটা দেখার জন্য আসছে কিভাবে রাতারাতি তোমার জীবনটা বদলে গেল। আমি সত্যি একজন আইপিএস অফিসার কিনা এটা দেখার জন্যই আসছে, সবটাই বুঝতে পারি। তা বুঝতেই যখন পেরেছো তখন আর কি দরকার বলো তো? দেখো, ওরা ভালো থাকুক, সুখে থাকুক। আমি সত্যি তো আমার জীবনের সঙ্গে ওদেরকে জড়াতে চাইনি। আমি শুধু চেয়েছি ওরা ভালো থাকুক, আমার থেকে একটা সেফ ডিস্টেন্সে থাকুক। আমি চেয়েছি, আমি দেখাতে চেয়েছি যে অঙ্কুশ ভাটিয়া একজন অপরাধী নয়, তার জীবনে আরো অন্য অনেক অংশ আছে। কি দেখাবে গুড্ডি? আমরা দেখানোর কি কিছু আছে? আজ নেই, কিন্তু একদিন ঠিক তৈরি হবে। যার এমন একটা সোনার হৃদয় আছে, তার কি সত্যি আর অন্য কিছু লাগে? তুমি সত্যি এটা বিশ্বাস করো? বিশ্বাস না করলে কি এই বিয়েটা করতাম? আচ্ছা বেশ, চলো। আর কতক্ষণ? আরো অনেকক্ষণ। এই যে বলছিলে গায়ে হলুদে দেরি হয়ে যাবে। এখনো তো খোঁজ পড়েনি, খোঁজ পড়ুক। আমি এভাবেই থাকতে চাই তোমার সঙ্গে। সেই জন্যই তো পাকাপাকি ভাবে যাতে তুমি থাকতে পারো তার ব্যবস্থা করছি। এই মুহূর্তে আমি তোমাকে কিছুতেই ছাড়তে চাই না। এই বৌদি ভাই, এই আমি কিছু দেখিনি, সরি সরি সরি। আয় ভেতরে। কি গো, দাদা কখন ফিরে এসেছে তুমি আমাদের জানালে না? আমরা সবাই কত টেনশন করছিলাম। হ্যাঁ, আমি বলতেই যাচ্ছিলাম। বলতে যাচ্ছিলাম। বলার মতো অবস্থায় ছিলে তুমি? ছাই বলতে তুমি, আমি সব জানি। আমি তো সব নিজের চোখে দেখলাম, তাই না? এদিকে শোন। হ্যাঁ দাদা ভাই। শুনলাম তোর বাকি দুই দাদাও তো নাকি আসছে। সব আসছে মজা দেখতে। আমি তোকে বলে দিলাম, আমি কিন্তু সোজা সাপটা কথা শুনিয়ে দেবো। দরকার নেই এসব কিছু করতে যাস না। দেখ, গুড্ডি ওদেরকে ইনভাইট করেছে। এই সমস্ত অপমান করিস না। অপমান আমরা কেউই করব না, কিন্তু ওদের বুঝিয়ে দেব ওরা একদিন তোমাকে অস্বীকার করে ভুল করেছে। আর বোঝাতে গেলে যে সব সময় মুখে কিছু বলতে হয় তা তো নয়, কাজেও অনেক কিছু বোঝানো যায়। ভালো কথা। তুই কোথায় গেছিলি রে দাদা ভাই? আমরা সবাই কত টেনশন করছিলাম। আর তোর বইয়ের মুখটা তো দেখিসনি? মুখ চুন করে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছিল। কি? হ্যাঁ বলো, কি হলো বলো, কোথায় গিয়েছিলে বলো। আরে ওই গিয়েছিলাম একটু। বল কোথায় গেছিলি? আর তোর ফিরতেই বা তো দেরি হলো কেন? সত্যিটা তো বলতে পারছে না। ওনার আমার উপরে রাগ হয়েছিল, রাগ করে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন। বাবা, দাদা ভাই, বিয়েটা তো এখনো হয়নি, এখনই রাগ? আসলে আমি দেখছিলাম গুড্ডির কাছে আমার দর ঠিক কতটা। গুড্ডিকে কি আমি একা ছেড়ে থাকতে পারি?
এরকম একটা অমূল্য রত্ন যে নিজের জীবনে পেয়েছে, সে কি কোনোভাবে তাকে ছাড়তে পারে? ও মা, এখানে তো আমার বৌদিও থাকতে পারতো।